এখন একটুখানি করি আমরা এটা হোক, তারপরে চাইছি ওয়াকফ অ্যাক্ট যেটা পাস করে সেটা অনৈতিক বিল, কারণ ওয়াকফ সম্পত্তি মূলত মুসলিমদের সামান্য সেই সম্পত্তি ওয়াকফ থাকবে মুসলমানদের এবং মুসলমানদের গরিব যাতে কাজে আসে। কিন্তু আমাদের এই সম্পত্তিটা দখল করে নিয়ে আমাদের এই সম্পত্তির উপর হস্তক্ষেপ করে ভারতবর্ষের সংবিধানকে ভায়োলেট করে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করে আমাদের এই সম্পত্তি উনি নিয়ে অন্য সম্প্রদায়ের হাতে দিতে চাইছে। যেটা অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী, কারণ একটা হিন্দু ভাইয়ের সম্পত্তি তারা দেখাশোনা করবে, মুসলিমদের সম্পত্তি মুসলিমরা দেখাশোনা করবে, ইসাই ভাইদের সম্পত্তি তারা দেখাশোনা করবে। এটা হচ্ছে সংবিধানে বলা আছে। উনি আর্টিকেল 26, 29 এবং 19 নম্বর মানে আর্টিকেল উনি ভায়োলেট করে, যেখানে বলা হচ্ছে যে যার সম্পত্তি তারা স্বতন্ত্রতা দেওয়া হয়েছে দেখার জন্য, তারা তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে প্রশাসনের মাধ্যমে। কিন্তু এখানে কেন্দ্র সরকার চাইছে যে আমাদের সম্পত্তির ওপর অন্য কোনো জাতির মানুষের হস্তক্ষেপ করুক, তারা এখানে ঢুকুক। আপনারা মানছেন না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা গিয়েছিলাম মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন সেখানে। আস্তে আস্তে পিছনে আসছে, আস্তে দাঁড়াও তারপরে দিল্লিতে গিয়ে করুন। তাহলে কলকাতাকে কেন আপনারা বেছে নিচ্ছেন, বা আগামী দিনে আপনাদের এই আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে দেশীয় স্তরে দিল্লিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের? অবশ্যই উনি বলেছেন যে আমরা যাতে আন্দোলন না করি, কিন্তু একটা কথা চিন্তা করতে হবে, পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আন্দোলনমুখী হয়ে গেছে, কারণ এটা আমাদের ঐতিহ্যের উপর আঘাত হচ্ছে, আমাদের সম্পত্তির উপর আঘাত হচ্ছে। সুতরাং আমরা অবশ্যই আন্দোলন করবো, সে যে যেখানে যাই বলুক, আন্দোলন আমাদের থামছে না। আজকে আমরা কলকাতার রাজপথে আন্দোলন করছি এবং গত দিনেও করেছি, এবং ইতিপূর্বে আমরা এই আন্দোলন দিল্লির মাঝখানে নিয়ে চলে যাবো। যেই মোদী সরকারকে আমরা ওনার মাঝখানে বসিয়েছি, দরকার পড়লে আমরা প্রত্যেক জাতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের কেন্দ্র সরকারকে ওই পদ থেকে নামাতে বাধ্য হবো। সুমন মোল্লা, একদমই তাই। যে ছবি আমরা দেখতে পাচ্ছি